বন্দি হয়েছে? জি হুজুর। খাঁচাটা বন্দি হয়েছে? জি হুজুর। বাবা তুমি যা দেখবা তাই বলবা, হ্যাঁ? যদি ঠিক আছে হুজুর। বলতে কোনো মিস্টেক করো চিকিৎসা ভুল হবে। যদিও আমি পরবর্তীতে দেখবো, বা তুমি যা দেখতেছো এগুলো আমি দেখতে পাই আল্লাহর হুকুমে। কয়টা জিন কোথায় আছে না আছে এগুলো না আমি না দেখলে তো ধরতে পারবো না। জি হুজুর। কিন্তু তোমার ইনফরমেশন ভুল দিও না তুমি। ঠিক আছে হুজুর। প্রজাপতি না? জি আচ্ছা। হুজুর। খাঁচা বন্দি হয়েছে এটা? জি হুজুর। এটা খাঁচার নিচেটা রাখো। আচ্ছা, তোমার এখানে কিছু আহ, আমাকে দেখতে পাবে, দেখে দাও। আব্দুর রহমান যাও তো এখানে। আমাকে দেখা যায়? না হুজুর। আমার বন্ধু আব্দুর রহমান, তুমি আমার রূপ ধারণ করে ওখানে যাও। হুজুর আইছে দেখতে হবে। আসছে? আমাকে দেখতে পাচ্ছ? জি হুজুর। তুমি আমাকে সালাম দাও, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালোভাবে দাও, সুন্দরভাবে দাও। আসসালামু আলাইকুম। কি বলছো তোমাকে? ওয়ালাইকুম সালাম। শুনছো তুমি? জি হুজুর। আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন? আল্লাহ হুকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার এই ক্ষতি করে কয়টা জিন আছে? আমাকে ক্ষতি করে কয়টা জিন আছে? আল্লাহর হুকুমে বলেন। আল্লাহ হুকুমে বলেন। হুজুর আমারও তো একটা। আচ্ছা, বলেন। হুজুর আপনাকে বিদায় জানাইছে। হুজুর আপনাকে বিদায় জানাইছে। চলে গেছেন উনি? জি হুজুর। আমি একটু ফু দিব, অতি শক্তিশালী করে জিন আসবে, ঠিক আছে? জি। দেখো, শক্তিশালী করে ইফরিত জিন আসেন তো আল্লাহর হুকুমে, হুজুরের মুরিদ যারা আছেন। আসছে? হুজুর তিনজন দেখতে পাচ্ছি। তিনজন? জি হুজুর। অনেক শক্তিশালী, জি হুজুর। ভয়ঙ্কর না? জি হুজুর দেখতে। ওনাদেরকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব জানাইছেন? হুজুর, হুজুর আল্লাহর হুকুমে আপনারা কেমন আছেন? আল্লাহ হুকুম আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাকে যিনি ক্ষতি করে, আমাকে জিনে ক্ষতি করে, আমাকে মানুষের চালান দিছে, আমাকে মানুষ চালান দিচ্ছে। আল্লাহর হুকুমে কয়টা জিন আছে বলেন তো? আল্লাহ কোনো কয়টা জিন আছে বলেন তো? হুজুর আমার সাথে একটা আছে। একটা? জি এটা হুজুর। তোমার ক্ষতি করে? জি হুজুর। পুরো পরিবারে কয়টা আছে? পুরো পরিবারে কয়টা আছে? আল্লাহর হুকুমে বলে। আল্লাহ কোনো পুরো পরিবারে দুইটা আছে হুজুর। ওটাকেও বন্দি করেন আল্লাহর হুকুমে। ওটাকে বলি ভাই আল্লাহ হুকুমে। হুজুর খাসা একজন একটা জিন দেখতে পাচ্ছি হুজুর, বন্দি। দুইটা খাঁচা, একটা একটা খাঁচার মধ্যে দুইটা বন্দি করেন আল্লাহর হুকুমে। করছে? জি হুজুর। কোন জিনটা রাতে স্বপ্নে আসছিল হুজুর? বলো। কোন জিনটা রাইতে স্বপ্নে আসলো হুজুর? আল্লাহর হুকুমে ওকে একটু দেখতে চাই। আল্লাহ হুকুমে তাকে দেখতে চাই। ভালোভাবে বলো, স্পষ্টভাবে বলো। আল্লাহর হুকুমে তাকে দেখতে চাই। আল্লাহ হুকুমে তাকে দেখতে চাই। হুজুর প্রজাপতি আকারে যাকে দেখছো হুম। প্রথমে সেটা। যে জিনটা প্রজাপতি আকারে বন্দি আছে ওটা? জি হুজুর। আচ্ছা, আমি কঠিন শাস্তি দিতেছি। ওই জিনটা প্রজাপতি যে রূপ ধারণ করছে, ওকে কঠিন শাস্তি দিতেছি আমি। ও ওর রূপ ধারণ করবে, দেখো, হ্যাঁ? ঠিক আছে হুজুর। স্বপ্নে যেভাবে দেখছো এখন এইভাবে দেখলে চিনবা না? জি হুজুর। মাথার মধ্যে আগুন জ্বালাও আল্লাহর হুকুমে। ধরছে আগুন? জি হুজুর। আস্তে আস্তে মানুষ জিনের মতো হইতাছে হুজুর। জিনের মধ্যে হইতেছে? জি হুজুর। সহ্য করতে না পারে না? জি। আচ্ছা, হইছে? পুরো পেয়ানো হয় নাই হুজুর। ওর পায়ে আগুন জ্বালাও আল্লাহর হুকুমে, বিসমিল্লাহ। হুজুর পাইবে আগুন লাগছে। পরিপূর্ণ হয়েছে এবার? জি হুজুর এখন পুরো পেয়ে হচ্ছে। ওকে বলো, তুমি বাঁচতে চাও না মরতে চাও? তুমি বাঁচতে চাও না মরতে চাও? হুজুরে জিজ্ঞাসা করছে। হুজুর জিজ্ঞাসা করছে। হুজুর বাঁচতে চায়। বাঁচতে চাইলে রাত্রে আমরা এসে বলছিলা কোনো হুজুর তোমার কিছু করতে পারবে না।
বাঁচতে চাইলে রাইতে তুমি আমাকে এসে বলছিলে কোনো হুজুর আমাকে কিছু করতে পারবে না। তো হুজুরদের ভালো করার ক্ষমতা নাই। হুজুরদের ভালো করার ক্ষমতা নাই। ভালো করবে কে? ভালো করবে কে? আল্লাহ। আল্লাহ। কিন্তু তুমি যে বললা যে আমাকে সুস্থ করার কেউ করতে পারবে না, তুমি আমাকে থ্রেট দিছো কেন? তুমি যে বললা আমাকে সুস্থ কেউ করতে পারবে না, থ্রেট দিছে কেন? হুজুর তাকে বলা হয়েছিল। কে বলছে তোমাকে? কে বলছে তোমাকে? যে আমার চালান করছে হুম। সেই। তোমার কি জানার ভয় নাই? তোমার কি জানে ভয় নাই? আছে হুজুর। তুমি কি জানো না আমি হুজুরের, আমার কথা বলো, ফয়সাল হুজুরের ট্রিটমেন্ট নিতেছি। তুমি কি জানো না আমি ফয়সাল হুজুরের ট্রিটমেন্ট নিতেছি? না হুজুর, জানো না। জানে না? না হুজুর। তো আমাকে ভয় দেখানোর আগে জেনে আসলো না কেন? বলো। আমাকে ভয় দেখানোর আগে জিন আসলো না কেন? জেনে আসলো না কেন? জিন আসলো না কেন? হ্যাঁ। হুজুর তাকে বলে কোনো কথা বলতে দেয়নি, যা বলছে সে সেটাই করছে। এখন তোমার মৃত্যু হবে, প্রস্তুত থাকো। এখন তোমার মৃত্যু হবে, প্রস্তুত থাকো। কি বলে সে? সে বলে মাফ করে দিতে হুজুর। তুমি আমাকে ভয় দেখালা কেন? মাপ তো পরে, ভয় দেখালা কেন? তুমি আমাকে ভয় আর এই যে দেখালে বমি কেন? টমি যে করাচ্ছ, তোমরা করাচ্ছ না? জি হুজুর, তাকে করাচ্ছে। তোমরা বলছো ও করাচ্ছে? জি হুজুর। ওকে আমার কথা শুনতেছে? জি হুজুর। তুমি শুধু উত্তরটা দিবা, হ্যাঁ? ঠিক আছে হুজুর। তোমরা কি জানো না তুমি বমি টমি করাচ্ছ, বা আমাকে তোমরা চিনো না আল্লাহর হুকুমে? না হুজুর, আপনাকে চিনি না। এ- তার এগুলো করাচ্ছে হুজুর। এখন এগুলো তুমি কি বাঁচতে চাইলে এগুলো সব ঠিক করতে হবে তো। তোমরা কয়জন? আরেকজন যে আছে ওকে? ও বলে ই আর আগে এর আগে একজন গেছিল গা, ওই সেই ও কি রূপ ধারণ করে আছে? ওই জিন রূপে আছে হুজুর। দুজনকে আগুন জ্বালাও। আল্লাহ আপনার সাহায্য করেন। ফোন দেখে না, ভয় না করে। জি হুজুর। ওই যে কবিরাজে ক্ষতি করে এর সাথে কয়টা জিন আছে কবিরাজের সাথে? এখন আপাতত হুজুর 10টা আছে। কবিরাজের সাথে জি হুজুর। তোমরা দুইজন গিয়ে ওদেরকে ধরে আনতে পারবো সবাই রে? চেষ্টা করবো হুজুর। তোমরা খাঁচায় বন্দি থেকে অবস্থা ধরতে পারবা? না বলে হুজুর। আমি ধরে আনি, তোমরা দেখো, হ্যাঁ? ঠিক আছে হুজুর। এই আমার বন্ধু যারা আছেন, হুজুরের মুরিদ যারা আছেন, ইফরিত জিন যে আল্লাহর হুকুমে, আপনার এই কোন কবিরাজ ই করে দেখেন তো, ওখানে জানতো প্রত্যেকটা জিনকে বাজাপ্ত করেন, গ্রেফতার করেন আল্লাহর হুকুমে। গেছে? জি হুজুর, একজন গেছে। আর তোরা দেখ যে ঠিক মতো গেছে কিনা হুজুররা। আপনার হাজবেন্ডের নাম্বার লাস্টে কত? 8744। ফোন দেন, ধরো না রাত্রে। রাত্রে অনেক রাত ঘুমাই গেছে আর ক্লান্ত ছিল যে বাড়ির ঝামেলা করে আসছে না হলো। আচ্ছা, ধরছে জি হুজুর, আছে। সবগুলো রে? জি হুজুর। এই সব কটা জিন রে আগুনে শাস্তি দাও তো। শাস্তি পাচ্ছে? জি হুজুর, আগুন ধরতেছে সবার শরীরে। ওরা কিছু বলছে? কোনো কোনো শব্দ করতেছে না হুজুর। এই তোমরা যে কবিরাজের সাথে থাকো, তান্ত্রিকের সাথে থাকো, এখন তো তোমাদেরকে ধরে নিয়ে আসছি ভাই। তোমাদের তান্ত্রিক দ্বারা এই যে এই লোকটা জিন চালান দেয়। জি হুজুর। হুম। তান্ত্রিকে বলে দেয় ওই অন্য একজন যাইয়া কাজ করে, তার থেকে বইলা দেয়। এখন তোমরা আমার জেলখানায় বন্দি থাকবা।
হুজুর মাপ চেতাছে, সারা চেতাছে সব করে। হুম? সব জিনিস এই সারা চেতাছে। বলতাছে কি আমরা তো কিছু করি না, আমরা তো আসি না, অন্যজন আসছে, তাদের শাস্তি দিয়ে আমাদের ছেড়ে দেন। তোমরা ওদের সাথে সাথে খারাপ কাজ করো। বলে হুজুর তারা বলে বাধ্য তাদের এই বন্দি করা। বন্ধু ছুড়ে দেই, বন্দি ছুটে দিলে বলে হুজুর আর জীবনে এইসব কাজ করবো না। তোমরা ওর কাছে যেতে পারো না আর। ওই তারপরে হুজুরের কাছে যাইতে চায় না আর। আমি ফু দিয়ে বন্দি ছুড়ে দিচ্ছি আজানের পরে, হ্যাঁ? হে আল্লাহ, যে জিনগুলোকে তান্ত্রিক কবিরাজ বাধ্য করে আটকে রাখছে, ওখানে আল্লাহ আপনার কোরআন পড়ে ফু দিচ্ছি, ওদেরকে যে বাধ্যকতা ছুটে যায়। এই তান্ত্রিক কবিরাজের সাথে যেন এই মুসলিম জিন আর যারা আছে সবার যেন বাধ্যকতা ছুটে যায়। এই তান্ত্রিকে যেন এই জিনগুলোকে আর না দেখে, ডাক দিলে যেন ওদের কারণে আওয়াজ না পৌঁছে আল্লাহ ব্যবস্থা করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়েছে? জি হুজুর বাংলা ছুটে আছে। বাধ্যকতা ছুটছে? জি হুজুর। কবিরাজে ডাকলে যাবি? না হুজুর বলে না বলতেছে। তারা মানুষ রূপ ধারণ করতে পারস? একজন পারে হুজুর। কে পারে সে? যে আমার একটা স্বপ্ন আসছিল হুজুর। তুই মানুষ রূপ ধারণ করতে পারস? জি হুজুর। আমার সাথে মানুষ রূপে দেখা করতে পারবি? জি হুজুর। হ্যাঁ? জি হুজুর। কখন? এই শুক্রবার একটা দিকে। শুক্রবার রাত একটা না, তো আমি সময় দিলাম, তুই এখন আবি মানুষ রূপে। এখন পারবো না হুজুর। কেন? এখন বলে হুজুর তারপরে এখন কোনো শক্তি নেই হুজুর। আমি শক্তি দিচ্ছি আল্লাহর কোরআন দিয়ে। দিব? না বলতেছে হুজুর। তুই আসলে মিথ্যা বললি কেন? তোর মানুষ হওয়ার ক্ষমতাই নেই। মিথ্যা বললি কেন? যে পারে শুক্রবার রাত একটাই পারে, আর যে পারে এখনই পারে। মারছে তো হুজুর। তুই আমাকে বোকা মনে করছিস? হুজুর বাপ হুজুর এই কথা বলে শুইতে যাবো যাইবো গা আর আসবো না। এদের সবগুলোর আটকান, বন্দি করেন খাঁচা আল্লাহর হুকুমে। আমি এদেরকে হত্যা করে দিব ভাই? হুজুর বলতেছে এই যে তিনজন যে মুসলিম যে আছে তাদের বাদে বাকি গেলে রাখা ঠিক হইব না। সব হত্যা করে দিব? জি হুজুর। সব? এই তিনজন বাদে মুসলিম জিন বাদে। মুসলিম জিন বাদ এতে আকাম তো একই করছে। আকামের তো একই অবস্থা। আকাম তো আর কম করে নেই। জি। আকাম তো একই, মুসলিম জিনে যা করছে ওরা তো তাই করছে। বিচার তো এক হওয়া দরকার, বিধান তো এক। তাহলে হুজুর বলতেছে তাহলে আপনি যা ভালো মনে করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদেরকে আপাতত কয়জন, মোট কয়জন? মোট ধরে এখন 12 জন। এই 12 জনকে আমার জেলখানায় বন্দি করা হলো আল্লাহর হুকুমে। যদি কখনো কোনো দিন আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করে জেলখানায় বসে বসে আমল করে এবং যদি ভালো হয়ে যায়, ওই দিনে ওরা অটোমেটিক ছাড়া পাবে। আর যদি কোনো দিন ছাড়া পাওয়ার পরে আগাম সাগাম করে আবার অটোমেটিক বন্দি হয়ে যাবে। এই নিয়তে ছাড়লাম বলতে জেলখানায় বন্দি রাখলাম আর কি। বন্দি হয়েছে? জি হুজুর। 12টারে 12 রুমে রাখেন, এক রুমে না। আলাদা করে দিছি হুজুর এখন। ছেলেটাকে চেক দেন পরিপূর্ণ। ও চালার মধ্যে আর কিছু নাই হুজুর। নাই তো? না হুজুর। আচ্ছা, আমি নামাজের পরে বাকি একটা তদবির দিচ্ছি, হ্যাঁ? এখানে যে হুজুরদের দিয়ে একটা তদবির। এই হুজুরের সাথে কথা বলছিল ও? কথা বলছিলাম তো। জি হুজুর। আচ্ছা, বাকিটা আমি নামাজের পর দিচ্ছি ইনশাল্লাহ। সুস্থ, টেনশন নেন না, টেনশনের কিছু নাই আল্লাহর হুকুমে। ঠিক আছে হুজুর।